নাসির হোসেন নাকি সাব্বির রহমান, কে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে ভালো ফিনিশার ছিলেন, এই নিয়ে ক্রিকেট পাড়ায় নানান তর্ক বিতর্ক হতে পারে। তবে সকল বিতর্ক ছাড়িয়ে দুইজনই বাংলাদেশ ক্রিকেটে একটা সময় ছিলেন অন্যতম এক সেরা ফিনিশার। কখনো নাসির, কখনো সাব্বির। চাপের মুখে এই দুজন বাংলাদেশকে জিতিয়েছেন বহু ম্যাচ। অবশ্যই দুইজনই এখন জাতীয় দলের বাইরে, তবে দুইজন এখন খেলছেন বিপিএল, তাও আবার একই দল ঢাকা ক্যাপিটালসের জার্সিতে। নাসির হোসেন ও সাব্বির রহমান দুজনেই ফিনিশার হিসেবে পরিচিত হলেও নাসিরের ব্যাটিংয়ের ধারাবাহিকতা ও কঠিন পরিস্থিতিতে ম্যাচ ফিনিশ করার ক্ষমতা বেশি ছিল। বাংলাদেশের ক্রিকেটে ফিনিশার শব্দটা সবার আগে যার নামের পাশে বসেছিল তার নাম নাসির হোসেন। শেষ মুহূর্তে বাংলাদেশ দলের অন্যতম এক কাণ্ডারি ছিলেন এই নাসির। নাসির কতটা ভালো মানের ফিনিশার ছিলেন দেশের ক্রিকেটে, সেটা আরও একবার প্রমাণ হয়েছে এবারের বিপিএল আসরে। বিপিএল এর 15তম ম্যাচে নাসির খেলেছেন অপরাজিত 90 রানের ঝলমলে এক ইনিংস, যেখানে আবার তুলে নিয়েছেন এবারের বিপিএল এর দ্রুততম 50 মাত্র 21 বলে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। অথচ দিন কয়েক আগে প্রশ্ন উঠেছিল কাইল মায়ার্সের 23 বলে দ্রুততম হাফ সেঞ্চুরি কেউ টপকাতে পারবে কিনা, কিন্তু একজন নাসির সেই কথাকে মিথ্যা প্রমাণ করে দ্রুততম 50 করেন। এই ম্যাচে নাসির নিজের ফিনিশারের জাতকে আরো পাকাপোক্ত করেছেন। দারুণ সব ক্লাসিক্যাল শটে ঢাকা ক্যাপিটালসকে সহজে ম্যাচ জিতিয়ে দেন। নাসির হোসেন সর্বশেষ এনসিএল টি20তে বেশ ভালো পারফরমেন্স করেছেন। 8 ম্যাচে তার ব্যাটে এসেছে 176 রান, সেখানে আবার ফিনিশার হয়ে নিজ দলকে শেষ মুহূর্তে রান তাড়া করে ম্যাচ জিতিয়েছেন। নাসিরের পর তার উত্তরসূরি হয়ে সাব্বির রহমান ফিনিশারের তকমা পান। তবে সাব্বির তার শক্তিশালী হিটিং এবং আক্রমণাত্মক খেলার জন্য পরিচিত ছিলেন জাতীয় দলে। 2016 এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির খেলেন 80 রানের ঝলমলে এক ইনিংস। তার রানের উপর ভর করেই বাংলাদেশ সেই ম্যাচ জিতে নেয়। এছাড়াও ক্যারিয়ারে আছে দলের বিপর্যয়ে ম্যাচ জেতানো 32 বলে অপরাজিত 51 রানের ইনিংস সহ অসংখ্য অনবদ্য সব ক্লাসিক্যাল ম্যাচ। তবে একটা সময় সাব্বির রহমান হারিয়ে যান নিজের ফিনিশার থেকে। ব্যাটিং ব্যর্থতা শুরু হয় তার, আর সেই সাব্বির নিজেকে খুঁজে বেড়াচ্ছেন নতুন করে ফিরে পাওয়ার জন্য। সাব্বির রহমান বিপিএল এ এবারের আসরে ঢাকা ক্যাপিটালসের একাদশে ফিনিশারের ভূমিকা পালন করছেন এবং সেই সক্ষমতার প্রমাণ দিচ্ছেন। ঢাকার হয়ে প্রতিটি ম্যাচে রান পাচ্ছেন, ম্যাচ জেতানোর চেষ্টা করছেন, কিন্তু তার দল তার ফিনিশিং ভূমিকাকে মূল্য দিতে পারছে না নিজেদের ব্যাটিং কিংবা বোলিং ব্যর্থতায়। ঢাকা এবারের বিপিএলে প্রথম ম্যাচটি জিতেছে সাব্বির রহমানের শেষ মুহূর্তের ব্যাটিং তাণ্ডবে। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে 210 স্ট্রাইক রেটে সাব্বির খেলেন 10 বলে 21 রানের অপরাজিত ইনিংস। এরপর ঢাকার হয়ে তার ব্যাটে আসে 19 বলে 23 রান, 16 বলে 25 রান সহ দারুণ সব ইনিংস ফিনিশার হিসেবে। সবশেষ এনসিএল টি20তেও সাব্বির রহমান ছন্দে ছিলেন, 5 ম্যাচে করেছেন 102 রান। তাই তো দিন শেষে এসে বলতে হয় হিসেব মেলানো কঠিন কে ভালো ফিনিশার ছিলেন। নাসির এবং সাব্বির এখনো ফুরিয়ে যাননি মাঠে, এখনো আছেন জাত ফিনিশারের মতোই। তারা এখনো দলকে জিতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দলের প্রয়োজনের মুহূর্তে আগ্রাসী হন, পরিস্থিতি অনুযায়ী ঝুঁকি বাড়ান। ফিনিশার সত্তা এখনো তাদের রক্তে বহমান।